রাশিয়ার বিশ্বাসঘাতকতা বনাম আমেরিকার আধিপত্য, পারস্য উপসাগরে এক অসম লড়াই। বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরান যখন বারবার রাশিয়ার বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তখন ক্রেমলিন খেলেছে নিজস্ব স্বার্থের তাস। এই সমীকরণে শেষ পর্যন্ত আমেরিকা কৌশলী জয় যেন বারবার দৃশ্যমান হচ্ছে। রাশিয়ার কৌশল বন্ধুত্বের আড়ালে স্বার্থ সিদ্ধির কৌশল। রাশিয়া ঐতিহাসিকভাবে ইরানকে একটি কার্ড বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। যখনই আমেরিকার সাথে রাশিয়ার কোনো দর কষাকষির প্রয়োজন হয়, তখন তারা ইরানকে সামনে ঠেলে দেয়। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও প্রযুক্তি ব্যবহার করলেও যখন ইরানের ওপর ইসরায়েলি বা মার্কিন হামলার হুমকি আসে বা আক্রমণ করে, তখন মস্কোকে রহস্যজনকভাবে নীরব থাকতে দেখা যায়। অস্ত্র সরবরাহ ও অনীহা। ইরান অনেক দিন যাবৎ রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং Su-35 যুদ্ধবিমান চেয়ে থাকলেও রাশিয়া বারবার সেটি ঝুলিয়ে রেখেছে। অথচ এই অস্ত্রগুলো থাকলে ইরান আজ অনেক বেশি সুরক্ষিত থাকত। ইসরায়েল কানেকশন। সিরিয়ার আকাশে যখন ইসরায়েলি বিমান ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তখন সেখানে উপস্থিত রুশ সেনারা কেন তাদের রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে না? এই নীরবতাই প্রমাণ করে যে রাশিয়ার কাছে ইরানের চেয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখা বেশি জরুরি। কেন আমেরিকা এখানে উইনার? আমেরিকা তাদের শত্রু নির্ধারণে যতটা স্পষ্ট, রাশিয়া তাদের বন্ধুত্বে ততটা অস্পষ্ট। আমেরিকার জয়ের পেছনে যে কারণসমূহ, সেটি হলো আর্থিক ও সামরিক অবরোধ। আমেরিকার নিষেধাজ্ঞার ফলেও ইরান ও রাশিয়ার অর্থনীতি আজ কোণঠাসা। আমেরিকা একাই বৈশ্বিক ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে, যা রাশিয়া আদৌ সেটি ভাঙতে পারেনি। প্রক্সি যুদ্ধ বনাম সরাসরি নিয়ন্ত্রণ। আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজের ঘাঁটিগুলোর মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখে। অন্যদিকে রাশিয়া শুধু অস্ত্র বিক্রি বা কূটনৈতিক সমর্থনের আশ্বাস দিলেও বিপদের সময় ইরানকে একাই লড়তে হয়। ইরানের শিক্ষা ও রাশিয়ার অতীত। 19 শতকের তুর্কমেনচার চুক্তি থেকে শুরু করে আধুনিক সিরিয়া সংকট, রাশিয়া যেভাবে ইরানের স্বার্থ বলি দিয়েছে তা খুবই দৃষ্টিকটু। রাশিয়ার উপর অন্ধবিশ্বাস ইরানের জন্য সবসময় কাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমেরিকা তার মিত্রদের সুরক্ষায় যে কোনোভাবেও ঝাঁপিয়ে পড়ে। রাশিয়ার মিত্রদের জন্য তেমনটা করে না। মূলত রাশিয়া কখনোই নির্ভরযোগ্য বন্ধু হতে পারেনি, কারণ তাদের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেই তাদের পররাষ্ট্রনীতি সবসময় সুবিধাবাদ নীতি দ্বারা পরিচালিত। আর এই সুযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, করছে সেই সুদূর থেকে নিয়ন্ত্রণ। দিন শেষে রাশিয়ার দোটানা নীতি ইরানকে একঘরে করে রেখে দিয়েছে, পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জয়কার নিশ্চিত করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।